এবারের ঈদে তেমন জমেনি আতর, টুপি ও জায়নামাজের বেচাকেনা। ক্রেতাদের দাবি, রমজান আর ঈদকে ঘিরে এবার অন্য সব পণ্যের মতো দাম বেড়ে গেছে আতর, টুপিরও। এসব পণ্যের বড় বাজার বায়তুল মোকাররমের দোকানীদের দাবি, খুব একটা ভালো ব্যবসা যাচ্ছে না এবার। অন্য যে কোনো বারের তুলনায় এবার অন্তত 70% কমেছে ব্যবসা। রহিম রুমনের প্রতিবেদন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আতর, টুপি আর জায়নামাজের সবচেয়ে বড় বাজার বায়তুল মোকাররম মার্কেটে ঈদের 3 দিন আগে ক্রেতাহীন এই চিত্রটা বেশ অচেনা এখানকার ব্যবসায়ীদের। তাদের দাবি, বিগত বছরগুলোতে রোজার শেষের এই সময়ে ক্রেতাদের আনাগোনায় ভরপুর থাকত। ক্রেতারাও বলছেন, সব পণ্যের ঊর্ধ্বমূল্যের প্রভাবে এবার এ খাতে বাজেট কমিয়েছেন তারা। ঈদ বাজার একটু কাস্টমারের কাছে দোকানদারের একটা প্রত্যাশা করে মানে বেশি দামের, তারপরে নিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। পায়জামা পরলে অবশ্যই সুগন্ধিটা না থাকলে কিন্তু একটা ফিল আসে না। শুধু টুপি কেন, আমাদের নিত্য প্রয়োজনীয় সকল কিছুর দামই এখন আমরা যারা মধ্যবিত্ত, আমাদের ধরাছোঁয়ার অনেক বাইরে। তারপরও যেসব ক্রেতারা আসছেন তাদের দাবি, এবার দাম বাড়তি। তাই চাহিদার সবটা কিনতে না পারলেও সাধ্যমতো নিচ্ছেন তারা। তুলনামূলক বাজার একটু ঈদের আগে সবসময় বেশি হয়। দাম বেশি, ওদের সবকিছু দাম নাকি বাইরে গেছে আর কি, ওরা তো এগুলো বলে আর কি। আমাদের যে সময় দেয় যে কিছু থাকে, এর জন্য জায়নামাজটা আতরটা জরুরি। ব্যবসায়ীরা বলছেন, অতীতের মতো এবারও ঈদকে ঘিরে পণ্যের ডালি সাজাতে বিভিন্ন দেশ থেকে আতর, টুপি, জায়নামাজ আমদানি করেছেন তারা। তবে এবার ভোক্তা একেবারেই কম থাকায় লোকসানের মুখে পড়েছেন তারা। সর্বোচ্চ আছে আপনার 12,000 টাকা তোলা আছে, আর সর্বনিম্ন আছে 200 টাকা। সৌদি আছে, জর্ডান আছে, কাতার আছে, বাহরাইন আছে, ইয়েমেন আছে, ওমান আছে, ইরানি আছে, তার্কি আছে। মানুষের যদি টুপি পছন্দ হয় 500 টাকারটা অবস্থা বুঝি 300, 350, 250, 200 মধ্যে নেয়, এগুলো ভালো চলে। একটা দোকানে রমজান উপলক্ষে স্টক পর্যাপ্ত করে রাখছে, কিন্তু স্টক করে লাভ কি? সেল নাই, 4 ভাগের 1 ভাগ সেল হচ্ছে। দীর্ঘদিন এই ব্যবসার সাথে সংশ্লিষ্টদের ধারণা, অর্থনৈতিক সংকটের কারণে মানুষের হাতে টাকা না থাকায় এবার ব্যবসার এমন মন্দাদশা। তবে তাদের প্রত্যাশা, ঈদের আগে কিছুটা অন্তত ফিরবে ব্যবসা। রহিম রুমন, 71, ঢাকা।